নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি হেসেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি, সবার ফেভারিট পাটিসাপটা। সেটা যদি হয় আম দিয়ে তাহলে তো কোনো কথাই নেই। তো চলো দেখি কী কী লাগছে আমার। এখানে একটা কাপ নিয়ে নিয়েছি আর একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম 1 কাপ। যেই কাপে আমি মেপেছি চালের গুঁড়ো সেই কাপ দিয়েই আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো সুজি। আর এখানে সুজির থেকে একটু কম আমি চিনি গুঁড়ো করে নিয়েছি। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, তোমরা চাইলে নাও করতে পারো। এবার সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে সবটা দুধ মেশাবো না, অল্প অল্প করে মেশাবো। ভালো করে ফ্যাটানোটা কমপ্লিট হলে তবেই পিঠেটা ভালো হবে, না হলে লাম্পস থেকে গেলে সেটা ভালো লাগবে না খেতে। তো এখানে আমার এটা রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে সরিয়ে দিলাম। এবার এখানে একটা আমি আম নিয়ে নিয়েছি, আমটাকে আমি এরকম করে টুকরো করে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি। এরপরে সেই পেস্টটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আমের কাঠটা তৈরি হয়ে গেছে। এখন আমি যে ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে অল্প অল্প করে আমি আমের যে পিউরিটা সেটা আমি মিশিয়ে দেব। ব্যাটারটা রেডি করে মিনিট 20 মতো রেস্টে রেখে দিতে হবে, যাতে করে সুজি আর চালের গুঁড়ো ভালোভাবে নরম হয়ে যায়। ব্যাটারটা একটু ঠিক মনে হচ্ছে, তাই আমি অল্প পরিমাণে একটু দুধ মিশিয়ে দিলাম। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এখন এটাকে একটা ঢাকা দিয়ে রেখে দেব। এরপরে আমি একটা কড়াইতে দুধ দিয়ে দিলাম। আমি একটু আগেই জাল দিয়ে রেখেছিলাম, তার জন্য দেখো কত সুন্দর করে সর পড়েছে, সেই সরটা সমেতই আমি দিয়ে দেব। এরপরে আমি এখানে পাউডার দুধ মিশিয়ে দিয়েছি যাতে একটু ঘন হয়। এবার এর মধ্যে আমের যে বাকি যে কাকটা বেরিয়েছে সেটাও আমি অল্প অল্প করে মিশিয়ে দেব। এরপরে আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করছি। এখানে আমি 2 চামচ মতো গুঁড়ো চিনি দিয়েছি। আম যদি মিষ্টি হয় তাহলে চিনি মেশাবার কোনো প্রয়োজন নেই। এখানে সুজি দিয়ে দিলাম 3 চামচ মতো পুরটা রেডি করার জন্য। শেষের দিকে আরেকটু আমের যে পিউরিটা সেটা আমি আরেকটু দিয়ে দিয়েছি, যাতে করে যে পাটিসাপটার পুরটা সেটা যেন আমের ফ্লেভারটা পুরোপুরি থাকে। মিনিট 15 মতো আমি এরকম করে জাল দিয়ে নিয়েছি এবং জিনিসটা জলটা পুরোটাই শুকিয়ে এসছে। এরপরে আমি একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। এরপর আমি অল্প অল্প করে ব্যাটারটা দেব আর এরকম করে ঘুরিয়ে দেব। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে করে কাঁচা ভাবটা চলে যায়। এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমের পুরটা আমি দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে করছি, তাই আমি এটা হাত দিয়েও ধরতে পারছি। এখানে কোনো অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, তাতে করে পাটিসাপটা পুড়ে যেতে পারে। তৈরি হয়ে গেছে, এবার প্লেটে তুলে নিলাম। এমনি করে আমি সব কটা পাটিসাপটা তৈরি করে নেব। তো এই ছিল আজকের রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে, ততক্ষণ সবাই সুস্থ থেকো।